হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব ট্রিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যে বহুদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একেবারেই বন্ধে রয়েছে। তার উপর রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করতে চাইছে না, তাই বড় বড় কেলেঙ্কারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। আর এরকমই অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এটাই আমরা বিস্তারিতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। শিক্ষক নিয়োগে বড় কেলেঙ্কারির তত্ত্ব দিলীপের, দায় এড়িয়ে নয়া বার্তা কমিশনের। তো বন্ধুরা, আজকের এই বড়সড় আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল পত্রিকায়। তো চলুন দেখে নেই। রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করতে চাইছে না, তাই বড় বড় কেলেঙ্কারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চাইছে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যদিও শিক্ষক নিয়োগে কোনো কেলেঙ্কারি হয়নি বলে সাফ জানিয়ে দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। এদিন সাংবাদিক বৈঠক থেকে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। প্রধান শিক্ষক নিয়োগে শূন্যপদের তালিকা তুলে নেওয়ার পেছনে বড় কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরেন দিলীপ। বলেন, গতকাল একটা কোর্টের রায় এসেছে, প্রধান শিক্ষকদের নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে, একটা লিস্ট প্রকাশ করে তা তুলে নেওয়া হয়েছে। আমাদের যা মনে হয়েছে, উদ্দেশ্য একটাই, দ্রুত নিয়োগ না করা। 2016 সাল থেকে চলছে সমস্যা, এখনও কোনো নিয়োগ হয়নি। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে কর্তৃপক্ষ শূন্যপদের তালিকা তুলে নেওয়ার সন্দেহ তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে। বৃহস্পতিবার এসএসসি কর্তৃপক্ষ তালিকাটি তুলে নেয়। এতে অনেকেই মনে করছেন নিশ্চয়ই তালিকা নিয়ে একাধিক অভিযোগ সামনে আসার কারণে এই তালিকা ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হলো। অনেকে ধরেই নিচ্ছেন শূন্যপদ নিয়ে অনিয়ম সামনে আসায় এই সিদ্ধান্ত নিতে হলো এসএসসিকে। যদিও এই প্রসঙ্গে কমিশনের যুক্তি, ভ্যাকেন্সি লিস্ট তুলে নেওয়ার মানে এই নয় যে সেখানে কোনো অনিয়ম রয়েছে। কাউন্সেলিং কবে হবে তা 29শে জানুয়ারি কোর্টে শুনানির পরেই ঠিক করা সম্ভব হবে। কিন্তু আগের ওই লিস্ট থাকলে সেখান থেকে ইন্টিমেশন ডাউনলোড করে নিতে পারতেন প্রার্থীরা, অর্থাৎ সেই অনুযায়ী জানতে পারতেন কার কবে কাউন্সেলিং। শূন্যপদের তালিকা উধাও ইস্যু নিয়ে এদিনই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছে এসএসসি। সচিব সেই নির্দেশে জানিয়েছেন, মেধা তালিকায় যে র্যাঙ্কগুলি দেখা যাচ্ছে না তা কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গোপন রাখা হয়েছে। শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলীপের মন্তব্য, শিক্ষা দপ্তর কীভাবে চলছে, এই ধরনের উদাসীনতা দেখে বোঝা যাচ্ছে সেই কারণে স্কুল কলেজের ডামাডোল চলছে। এটা খুব বড় কেলেঙ্কারি। সরকার নতুন চাকরি দিতে চাইছে না, বেতন দিতে চাইছে না, তাই প্রক্রিয়াগুলি সব বন্ধ করে দিতে চাইছে। একবার লিস্ট দেওয়া হচ্ছে, একবার তুলে নেওয়া হচ্ছে। তারা বুঝে উঠতে পারছে না কী করা উচিত। কমিশন সূত্রে খবর, প্রধান শিক্ষকের শূন্যপদ রয়েছে 2243টি, সেখানে যোগ্য প্রার্থী পাওয়া গিয়েছে 1864 জন। শেষ পর্যন্ত শূন্যপদের সংখ্যা বাড়বে এমন বলা যাচ্ছে না, কারণ 2018 সালের 30 জুন পর্যন্ত যে শূন্যপদ তৈরি হয়েছে তার ভিত্তিতেই তালিকা তৈরি হয়েছে। এরপরে শূন্যপদ যোগ করতে গেলে আইনি ঝঞ্ঝাট হতে পারে। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগে শূন্যপদ রয়েছে 13,080টি। 29 জানুয়ারি প্রায় 17,000 প্রার্থীকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে বলে বিকাশ ভবন সূত্রে খবর। তো বন্ধুরা, দেখতেই পারলেন এসএসসি নিয়োগ সম্পর্কে এই বড়সড় আপডেটটি। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আর এইরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।